আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে কয়েকদিন আগে থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানে যে স্থল অভিযানের কথা বলে আসছেন সেটি বাস্তবেই সম্ভব হয়েছে কিনা। এখন তিনি মধ্যপ্রাচ্যে প্যারাট্রুপারের মাধ্যমে যে সেনা মোতায়েন করার চিন্তাভাবনা করেছিলেন সেটি কতদূর পর্যন্ত অগ্রসর হতে পারে তার কথাবার্তার মাধ্যমে সেটা সুস্পষ্ট। এবং ইরানের পক্ষ থেকেও বলা হয়েছিল যে স্থল অভিযান যদি ট্রাম্প চালায় তাহলে তারা কিন্তু তাদের সৈন্যগুলোকে জাহান্নামের নরক দর্শন করাবে, অর্থাৎ তারা মোটেই এই বিষয়টাকে সহজভাবে নেবে না এবং তাদের ইরানের আগ্রাসন আরও দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে, যেরকমটা ইসরায়েল দেখছে বর্তমানে। এবং হুতি, আবার ইয়েমেন, আর হলো আরও একটা গোষ্ঠী, সেইটা ইরানের পক্ষ হয়ে লড়ছে। ইসরায়েলের ভূখণ্ডতে যে মিসাইলগুলো মারছে সেগুলো কিন্তু দিক বিদিকভাবে ছুটে আপনার ইসরায়েলের দরজায় গিয়েই করা নাড়ছে এবং এর যে ভয়াবহতা সেটা ইসরায়েল ছাড়া আর মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো যে উড়িয়ে দিয়েছে ইরান, সেটা কিন্তু তারা ছাড়া অন্য কেউ এখন বুঝতে পারবে না, বোঝার চেষ্টাও করবে না। এখন মাঝখান থেকে স্থল অভিযানের পক্ষে নিয়ে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে, তার পরিপ্রেক্ষিতে ইরানও কিন্তু পাল্টা জবাব দিতে পিছুপা হয়নি এবং তারই একটা 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে এখন আসতে শুরু করেছে। এবং সেই লক্ষ্যে ইরানের বিরুদ্ধে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এই নিয়ে আলোচনার মধ্যেই গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এবং রয়টার্স প্রথম 18 মার্চ একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। ইরানের ভিতরে সেনা মোতায়েনের বিষয়টি এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকতে পারে। এবং গতকাল স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। নাম প্রকাশ করার না সত্ত্বে ওই কর্মকর্তা অবশ্য এই সেনাদের কোথায় মোতায়েন করা হবে তা সুনির্দিষ্ট করে বলেননি। এবং আরেকটি সূত্র বলছে যে ইরানের সেনা পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা ভবিষ্যতে এই অঞ্চলে অভিযানের জন্য সক্ষমতা বাড়াবে সেটা সুনিশ্চিত। এবং খার্ক দ্বীপ উল্লেখযোগ্য দখলের চেষ্টাও থাকবে। এবং ইরানের যে 90% তেল এই দ্বীপ থেকে রপ্তানি করা হয় সেটা তারা বুঝতে পেরেছে এবং বুঝেই এই মাসের শুরুর দিকে খার্ক দ্বীপ দখলের একটা যে অভিযান সেটা কিন্তু ট্রাম্প চালাবেই। এবং রয়টার্সের আগের প্রতিবেদনের সাথে ইরানের যে স্থলসেনা ইউরেনিয়াম একটা পাঠিয়ে অত্যন্ত সূক্ষ্মতার সাথে ইউরেনিয়াম পর্যালোচনা যে একটা বিষয় আছে সেটা কিন্তু ইরানের পক্ষ থেকে তারা বের করে তাদের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে দেবে না। এবং স্থল অভিযানের বিষয়ে যে জাহান্নাম বানিয়ে দেওয়ার পরিকল্পনা ইরান হুমকি দিয়ে আসছিল সেটা কিন্তু নিশ্চিত করবে, এটা প্রকাশ্যেই তারা বলেছে এবং সেই অপেক্ষায় আছে ইরান। ধন্যবাদ।